স্ত্রী টু যদি আমি এক বাক্যে বলি সিনেমাটি কেমন ছিল, জাস্ট হচ্ছে অসাধারণ। এবং এই সিনেমাটি দেখতে দেখতে আপনাদের মানে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে এমন একটা সিনেমা। এবং এই সিনেমায় রাজকুমার রাও কিংবা হচ্ছে অভিষেক ব্যানার্জি কিংবা হচ্ছে অপর শক্তি খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠী, এই চারজন যে একসাথে কি করতে পারে, এবং স্ত্রী ওয়ান যারা দেখেছেন তারা অবশ্যই বুঝবেন। আমি বলবো যে স্ত্রী টু এখনো যারা দেখেননি তারা ঝটপট দেখে ফেলুন, কারণ অনেক দিন পর বলিউডে এরকম একটি হাসির সিনেমা বা কমেডি সিনেমা আসছে। যদিও এটা হরর কমেডি, কিন্তু এইবার কিন্তু স্ত্রী ওয়ানে ভয় পাওয়ার যে ব্যাপারটা ছিল এই সিনেমায় তেমন একটা পাওয়া যায় না। এই সিনেমাটি হচ্ছে কমেডি অংশই বেশি, এবং দর্শককে কিভাবে এই সিনেমাটি একদম প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত বসিয়ে রাখে সেটা হচ্ছে আপনারা চমকে যাবেন। কারণ কোনো একটি দৃশ্য ফেলনা নয় যে এই দৃশ্যটি ফেলে দিলে এই সিনেমার হচ্ছে খুব লস হয়ে যাবে, এরকম কোনো সিনই ছিল না। প্রত্যেকটি দৃশ্যই হচ্ছে দরকার ছিল। এবং স্ত্রী টু সিনেমাটি বক্স অফিসে ইতিমধ্যেই হচ্ছে একদম মানে সব কিছু শোয়াই দিচ্ছে। স্ত্রী টু বক্স অফিস কালেকশন আমরা যদি ডে ওয়াইজ ধরি তাহলে এটা প্রথম দিন হচ্ছে এটা কালেকশন আসছে 51.8 কোটি রুপি, এবং দ্বিতীয় দিন আসছে সেটা 31.4 কোটি রুপি। তো বুঝতেই পারছেন যে রাজকুমার রাও আসলে স্ত্রী টু ইউনিভার্সকে কোথায় নিয়ে যাচ্ছে। স্ত্রী টু সিনেমা কিন্তু একটি সিনেমাটিক ইউনিভার্স আছে, আর সেটা হচ্ছে যে স্ত্রী ওয়ান, স্ত্রী টু, মুঞ্জিয়া এবং হচ্ছে ভেরিয়া। এবং এই সিনেমায় কিন্তু ভেরিয়ার চরিত্রে বরুণ ধাওয়ানও আছে, এবং সে এই সিনেমায় কি করে এবং তার অ্যাকশন এখানে কতটুকু আছে এটা জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। এবং এই সিনেমায় হচ্ছে বলিউডের এখনকার সময়ে দারুণ একজন অভিনেতার হচ্ছে ক্যামিও আছে। আজ কি রাত মজা হুস্ন কা। এবং এই সিনেমায় হচ্ছে যে গানগুলো আছে গানগুলো খারাপ না, গানগুলো কিন্তু ভালোই হয়েছে। এবং এই সিনেমায় তামান্না ভাটিয়ার যে গানটি আছে এই গানটি ইতিমধ্যেই হিট একটি গান। এবং শ্রদ্ধা কাপুরের কথা এই সিনেমায় না বললেই নয়, এই মেয়েটি কিন্তু মানে তার যে অভিনয় ক্ষমতা সেই হিসেবে কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু স্ত্রী ইউনিভার্স যে সিনেমা শ্রদ্ধা কাপুর করছে তাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে ইন্ডাস্ট্রিতে। এবং এই সিনেমায় মেন ক্যারেক্টার কিন্তু আসলে শ্রদ্ধা কাপুরই, কারণ তাকে ঘিরেই কিন্তু পুরো সিনেমার কাহিনী আবর্তিত হয়। এবং স্ত্রী থ্রি সিনেমা তারও একটি বড় অংশ থাকবে। আর একটা কথা যে রাজকুমার রাওয়ের কথা না বললেই নয়, রাজকুমার রাওয়ের মানে কমেডির টাইমিং দুর্দান্ত। আমি বলবো যে অক্ষয় কুমারের পর না রিতেশ দেশমুখও আছে, তো এই দুজনের পর কমিক টাইমিং হচ্ছে যার বেস্ট সে হচ্ছে এখন রাজকুমার রাও। মানে আমজনতা থেকে শুরু করে সমালোচক যারাই আছেন সবাই কিন্তু এই সিনেমার প্রশংসা করছে। এবং আমি নিজেও তো দেখেছি এই সিনেমাটি দারুণ, মানে বোরিং হওয়ার কোনো চান্সই নেই। যদিও বলি যে এই সিনেমার ট্রেইলারে যতটুকুই দেখেছেন সেটাই কাহিনী, কিন্তু এই কাহিনীর মধ্যে কতগুলো মারপেচ আছে, কতগুলো ক্যামিও আছে, এবং কমেডি টাইমিংগুলো তো অবশ্যই বললাম দারুণ। এই সিনেমা আমার কাছে শুধুমাত্র একটাই নেগেটিভ পয়েন্ট লেগেছে, আর সেটা হচ্ছে এই সিনেমার গ্রাফিক্স। শুরুতে যেভাবে হচ্ছে গলাকাটা দানবকে দিয়ে শুরু হয় তো তখন মোটামুটি ভালোই ছিল, কিন্তু শেষে যে ক্লাইম্যাক্সের যে অংশটি সেখানে গ্রাফিক্স কিছুটা পড়ে গেছে। মেবি স্ত্রী থ্রি বড় অংশটি থাকবে হচ্ছে ক্যামিও চরিত্রে যে আছে, এবং হচ্ছে বরুণ ধাওয়ানের যে ক্যারেক্টারটি থাকবে সেখানে রাজকুমারের হয়তোবা অত অংশটু থাকবে না। কারণ এইবার কিন্তু খেলা আরও জমে গেছে, কারণ স্ত্রী ইউনিভার্সে যোগ দিচ্ছেন আয়ুষ্মান খুরানা, তো সে হচ্ছে ভ্যাম্পায়ার ক্যারেক্টারে থাকবে, এবং বরুণ ধাওয়ান হচ্ছে নেকড়ের ক্যারেক্টারে থাকবে বা ভেরিয়ার ক্যারেক্টারে থাকবে। তো এই দুজনের ক্যারেক্টার স্ত্রী থ্রিতে যখন আসবে মানে বক্স অফিস জাস্ট কাঁপিয়ে দিবে। তো আমি আশা করব যে তাদের বাজেট যাতে আরেকটু বাড়ানো হয় এবং গ্রাফিক্সের অংশগুলো আরও ভালোভাবে করা হয়, তাহলে এই সিনেমা একদম জমে যাবে। আপনারা যারা এখনও স্ত্রী টু হচ্ছে দেখেননি আমি বলবো যে এখনই দেখে ফেলুন, দারুণ একটা সিনেমা, সময়টা দারুণ কাটবে। এবং এই বছরে স্ত্রী টুই কি 1 নম্বর সিনেমা হয় কিনা বক্স অফিসের দিক দিয়ে সেটাই এখন দেখার বিষয়। তো আমি বলবো যারা দেখেননি তারা দেখে ফেলুন। টাটা।